রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের সঙ্গে মাঝে মাঝে বকরি চড়াইতে মাঠে ময়দানে যেতেন। একদিন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি আজ থেকে ঘরের বাহিরে যেও না, কারণ তুমি বাহির থেকে যখন বাসায় ফিরো তোমার চেহারা মুবারক লাল বর্ণের হয়ে যায়, আর আমারও মন ছটফট করে। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাহিরে যান না। একদিন তাদের ভাইয়ের বকরির পাল থেকে একটি বকরি হারিয়ে গেছে। বিকাল বেলা শেষে যখন তার ভাইরা বাড়িতে ফিরে কান্না চোখে ফিরে আসলেন, আয়েশা বললেন, মা, আমাদের বকরির পাল থেকে একটি বকরি হারিয়ে গেছে। এই কথা শুনিয়া হালিমাতুস সাদিয়ার চোখেও পানি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু যেয়ে খুঁজে দেখতে পারি। অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাঠে বকরি চড়াতেন সেই মাঠে চলে গেলেন। যা বললেন, তোমরা কারা? আমার মার বকরিটুকু নিয়ে গেছো, তোমরা কি জানো না সেটা আমার মার বকরি? এই কথা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলার যত জীবজন্তু আছিল যারা নিয়ে গেছিল তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরি নিয়ে বাড়িতে গেলেন, যা বলেন, মা, আপনার বকরিগুলো নিয়ে আসলাম। সুবহানাল্লাহ! দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জঙ্গলের হিংস্র জীবজন্তুরাও শুনতেন, আর আমরা রাসূলের উম্মত হয়েও রাসূলকে অনুসরণ করতে পারি না। তার পাশের বাড়ির যারা বকরি চড়াইতো তারাও বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাঠে বকরি চড়া, তোমরাও সেই মাঠে নিয়ে যাও, কারণ কেন? সেই মাঠে কি থাকে? বকরির খাবারের ঘাসের অনেক বরকত থাকে, আর যে ঘাসগুলো খায় ঘাসের মধ্যে দুধ বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকরি নেওয়া যার কারণে ওই ঘাসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। তিনি ছিলেন একজন বরকতের নবী, রহমতের নবী। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত হিসাবে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।